আসছে ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন। দুবাইয়ে গভর্নমেন্ট সামিটে জানালেন প্রধান উপদেষ্টা। এক যুগ পর ইসির সঙ্গে জামায়াতের বৈঠক, আনুপাতিক পদ্ধতির ভোট সহ ২৩ প্রস্তাব, বিপক্ষে অবস্থান বিএনপি। ফ্যাসিবাদ রুখতে জবাবদিহি নিশ্চিতের তাগিদ সংবিধান সংস্কার কমিশনের, ক্ষমতার ভারসাম্য সহ ৭ সুপারিশ। এবং শাহবাগে আজও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের বিক্ষোভ, পুলিশের জলকামান, বাতিলের বিরুদ্ধে আপিল। চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এ কথা বলেন তিনি। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ঐক্যমতে পৌঁছানোর জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি। কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে ঐক্যমত কমিশন। কমিশনগুলোর যেসব সুপারিশ নিয়ে ঐক্যমতে পৌঁছানো যাবে সেসব নিয়ে একটি চার্টার তৈরি করা হবে। এরপর ডিসেম্বরে নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশন কাজ শুরু করবে ১৫ ফেব্রুয়ারি। সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। কমিশনের মেয়াদ কার্যক্রম শুরুর তারিখ থেকে ৬ মাস। নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমনে গঠিত সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও জাতীয় ঐক্যমত্য গঠনে রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনা করবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই কমিশনের সাচিবিক সহায়তা দেবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, সহসভাপতি সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ, কমিশনের সদস্য জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামায়াত। তার জন আকাঙ্ক্ষা বিবেচনায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায় দলটি। এক যুগ পর নির্বাচন কমিশনের সাথে জামায়াতের বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ন্যূনতম সংস্কার, আনুপাতিক নির্বাচন পদ্ধতি সহ ২৩ দফা সুপারিশ তুলে ধরেছেন কমিশনের কাছে। এক যুগ পর নির্বাচন কমিশনের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বাধীন ৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। প্রায় ২ ঘণ্টা ধরে চলে বৈঠক। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের জানান, সংখ্যানুপাতিক নির্বাচন করা সহ ২৩ দফা দাবি জানিয়েছে জামায়াত। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর, আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় ৬০টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। তিনি জানান, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। রাজনৈতিক দলের নিবন্ধন আইন বাতিল করার দাবি জানান তিনি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে ৩টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। জন আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি।
জামাতের এই নেতা প্রত্যাশা করেন দলে নিবন্ধন ও প্রতীক ফিরে পাবার বিষয়ে আদালত থেকে ন্যায় বিচার পাবেন। ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতিও নিচ্ছে জামাত। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে আনুপাতিক নির্বাচনের বিরুদ্ধেও বিএনপির অবস্থান বলে জানান তিনি। বিকেলে গুলশানের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চাইলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে না অন্তর্বর্তী সরকার। তাই বিএনপি চায় জাতীয় নির্বাচনের পরে শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন হোক। এ সময় মির্জা ফখরুল বলেন, আনুপাতিক ভোটের যে দাবি জামাতের পক্ষ থেকে করা হয়েছে তার বিপক্ষেও বিএনপির অবস্থান। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরোধী। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, তবে ব্যক্তি শেখ হাসিনার বিচার আগে হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বানও তার। দুপুরে গুলশান অফিসের সংবাদ সম্মেলনে এসব কথা জানান মির্জা ফখরুল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে একের পর এক বৈঠকে বসছেন নানা দেশের কূটনীতিক। সে ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। ১ ঘণ্টার সেই বৈঠক শেষে বিস্তারিত জানান বিএনপি মহাসচিব। রুটিন আলোচনা হয়েছে, যেটা হয় আর কি। এ সময় এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে শেষ মুহূর্ত পর্যন্ত যে জুলুম নির্যাতন চালিয়েছে তার সঠিক চিত্র উঠে এসেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে। তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে গণহত্যা হয়েছে তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে বিএনপি মহাসচিব জানান, ব্যক্তি শেখ হাসিনার বিচার হতে হবে আগেই, আর দলের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে। পাশাপাশি জুলাই আগস্ট গণহত্যায় জড়িত সবার বিচারের দাবিও জানিয়েছে বিএনপি। আওয়ামী লীগ অত্যন্ত সচেতন ভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় সড়কের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়, সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। একই দাবিতে হবিগঞ্জে কোর্ট মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক ঘুরে টাউন হলের সামনে আধা ঘন্টা রাস্তা অবরোধ করেন তারা। এ সময় ছাত্র জনতা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়। বিভিন্ন বাহিনী ও যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আইন অনুযায়ী ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, মানবতা বিরোধী অপরাধে বিভিন্ন সংস্থা বা বাহিনীর কর্মকর্তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব। যারা বাহিনীর মধ্যে থেকে অপরাধে যুক্ত ছিলেন তাদের বিচারের উপযুক্ত স্থান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। তিনি আরও বলেন, দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে দলের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণের সুযোগ আছে, কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগের প্রয়োজন আছে। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে আদালতে দলিল হিসেবে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। সেই প্রতিবেদনে
তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা এবং তার সুপিরিয়র রেসপন্সিবিলিটির আন্ডারেই বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত হয়েছিল, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল। জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। অপারেশন ডেভিল হান্টের পঞ্চম দিনে এ পর্যন্ত 9 জেলায় গ্রেফতার হয়েছে 93 জন। এর মধ্যে গাজীপুরে গ্রেফতার করা হয়েছে 23 জনকে। আটককৃতরা বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। অভিযানে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 10 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ছাত্র জনতার ওপর হামলা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়িতে আওয়ামী লীগের 15 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাগেরহাটে 19, রাজশাহীতে 8, সাভার ও সুনামগঞ্জে 7, নাটোরে 3 এবং মাগুরায় 1 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ 21শে বইমেলার 13তম দিন, বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের সমাগম। এই বিষয়ে আরও জানাতে বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, আজকে 13তম দিনে দর্শনার্থী পাঠক যারা রয়েছেন তাদের উপস্থিতি কেমন দেখছেন এবং বেচা বিক্রি কতটা বেড়েছে? আজকের গতকাল 12তম দিন ছিল। গতকাল এবং গত পরশু দিনের থেকে আজকে কিছুটা জনসমাগম বেড়েছে এবং আমরা শুধু প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে দেখেছি যে আসলে এখানে যারা এসেছেন সবাই কিন্তু আসলে বই কিনতে এসেছেন এরকম নয়। এখানে দর্শনার্থীর সংখ্যা অনেকটা বেশি এবং দর্শনার্থী কিন্তু যে কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছেন এবং তাদের পছন্দের বইগুলো তারা আসলে খুঁজে নিচ্ছেন বিভিন্ন স্টল ঘুরে ঘুরে এবং শিশুদের নিয়ে তারা বিভিন্ন যেই শিশুদের প্রকাশনা সংস্থাগুলো রয়েছে সেগুলোতে আসলে তারা ভিজিট করছেন এবং তারা দেখছেন যে আসলে শিশুরা যে বইগুলো চাহিদা রয়েছে শিশুদের, সেই বইগুলো তাদেরকে দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা আরেকটি যে বিষয় যদি বলতে চাই যেটা হচ্ছে আপনারা জানেন যে আগামীকালকে কিন্তু পহেলা ফাল্গুন এবং 14ই ফেব্রুয়ারি, সেদিন কিন্তু এই দিনটিকে ঘিরেই বিক্রেতারা আসলে আরও বেশি চনমনে রয়েছেন এবং আজকে গত 2 দিনের চেয়ে যেহেতু বিক্রি বেশি, তারা বলছেন যে আসলে আগামী 2-1 দিনে আরও বেশি বিক্রি তাদের বাড়বে এবং এই সাথে সাথে কিছু এখন যে ক্রেতারা রয়েছেন সেই ক্রেতারা কিন্তু বেশিরভাগ পছন্দ করছেন আসলে উপন্যাসের বইগুলো। যেমন পুরোনো দিনের যে লেখকরা রয়েছেন, যেমন হুমায়ুন আহমেদ রয়েছেন, আনিসুল হক রয়েছেন, নির্মল গুণ, মঞ্জুর তাদের বইগুলো আসলে বেশি পছন্দ করছেন ক্রেতারা এবং সেই সাথে নতুন প্রজন্মের যেই লেখকরা রয়েছেন তাদের বইগুলো কিন্তু আসলে মানুষ দেখছেন এবং তাদেরকেও নানা রকম প্রেরণা দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে লেখকরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন সময় মেলাতে আসছেন এবং তাদের যে শ্রোতা রয়েছেন, পাঠক রয়েছেন এবং তাদের সাথে তারা দেখা করছেন এবং বিভিন্নভাবে কুশল বিনিময় করছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে বই পড়লে আসলে কেউ দেউলিয়া হয় না এবং বই পড়তে বেশি বেশি বই পড়তে হবে। আরেকটি বিষয় যদি বলতে চাই, মেলার যে নিরাপত্তার বিষয়টি রয়েছে, মেলায় কিন্তু চারদিক থেকে পুলিশের প্রহরা রয়েছে এবং মেলার ভিতরে যেন অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয়। আমরা জানি যে কিছুদিন আগেও কিন্তু একটি মেলায় একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেটি সেই সময়টি এরকম কোনো সমস্যা যেন তৈরি না হয় সেটি কিন্তু দেখার চেষ্টা করছে প্রশাসন এবং তারা রাস্তার দিক থেকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন। মেলার ভেতরেও যেমন পুলিশের উপস্থিতি রয়েছে, মেলার বাইরেও কিন্তু নানান রকমভাবে তারা চেষ্টা করছেন যে আসলে পরিস্থিতি যেন স্বাভাবিক করা। যারা আরেকটি বিষয় যদি বলতে চাই যে আজকে কিন্তু 85টি বই এসেছে নতুন এবং এর আগে মেলার প্রথম দিন থেকে এখন পর্যন্ত মোট বই এসেছে 1002টি এবং আমরা সেই সকাল থেকেই কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে আসলে এই বইমেলার যে পরিস্থিতি রয়েছে সেটি বিক্রেতাদের চেয়ে ক্রেতাদের সমাগমের যে অংশটি রয়েছে, যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আরো ভালো বিক্রির আশা করছেন এবং আরো সমাগম বাড়বে বলেই মনে করছেন এখন পর্যন্ত। জি, বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন জাহিদুল ইসলাম। কালটঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইজতেমায় অংশ নিতে আগে ভাগেই ময়দানে জড়ো হচ্ছেন মুসল্লিরা। নিরাপত্তায় প্রথম 2 পর্বের মতোই থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। কাল ফজরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। রোববার হবে আখেরি মোনাজাত। এর মধ্য দিয়েই শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে 31 জানুয়ারি প্রথম ও 3 ফেব্রুয়ারি দ্বিতীয়, এই 2 ধাপে শেষ হয় জুবায়েরপন্থীদের আয়োজন।
এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।